হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ এক্সপ্লেন করব আমেরিকার একটি জম্বি মুভি। একটা ভাইরাস কীভাবে বাচ্চাদের ইনফেক্টেড করে তাদের জম্বিতে পরিণত করছিল সেটাই এই মুভিতে দেখতে পারবো। আর এই মুভির নাম হচ্ছে কোটিস। এটা 2014 সালে রিলিজ হয়েছিল। তাহলে চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু ভিড এক্সপ্লেইন। গল্প শুরু হয় আমেরিকার একটি পোলট্রি ফার্মকে দেখিয়ে, যেখানে মুরগি থেকে আজব ভাইরাস ছড়াচ্ছিল। কিন্তু এটা সেখানকার কেউ জানতো না তখনও। বিভিন্ন ফ্যাক্টরিতে এই মুরগিগুলোকে প্রসেস করে নাগেটস তৈরি করা হতো, আর সেগুলো বিভিন্ন স্কুলে পাঠানো হতো। টিফিন টাইমে বাচ্চারা এগুলোই খেত। আর অ্যালি নামের মেয়েটি যখন এই নাগেটস খাচ্ছিল, তখন আমরা দেখতে পাই যে নাগেটস থেকে কিছু কালো জাতীয় পদার্থ বের হচ্ছে। তারপর সেখান থেকে দৃশ্যটি কেটে যায় এবং আমরা ক্লিন্ট নামের একটা ছেলেকে দেখতে পাই। সে সাংবাদিক ছিল এবং পাশাপাশি উপন্যাসও লিখত। কিন্তু তার আর্থিক সমস্যার কারণে তার চাকরির দরকার হয়। এজন্য সে একটি প্রাইমারি স্কুলে জয়েন করে। স্কুলটা অনেকটা আজব ছিল বলতে গেলে। সেখানকার নিয়মকানুন, শিক্ষক, এমনকি বাচ্চারাও অদ্ভুত ছিল। সে এমন কোনো টিচার খুঁজে পাচ্ছিল না যে তার সাথে কথা বলতে পারবে। লুসি ছাড়া তার সাথে কথা বলার মতো সেখানে আর কেউ ছিল না। আর লুসি হচ্ছে তার ছোটবেলার বন্ধু। তারা দুজনেই এই স্কুল থেকেই পড়াশোনা করেছে এবং একে অপরকে দেখে দুজনেই অনেক বেশ এক্সাইটেড হয়ে যায়। দুজনেই দুজনের সাথে কথা বলছিল। তাদের কথা বলা দেখে জিম টিচার জেলাস হয়, কারণ লুসি তার ফ্রেন্ড ছিল। তারপর ক্লিন্টের ক্লাসের সময় হয়ে যায়। সে ক্লাসে যাওয়ার সময় এক্সাইটেড ছিল, আবার কিছুটা নার্ভাসও ছিল, কারণ সে আগে কখনো বাচ্চাদের পড়ায়নি। তবে এখানে একটা বিষয় হচ্ছে, অ্যালি যেই ক্লাসে পড়তো সেই ক্লাসেই ক্লিন্টকে ক্লাস নিতে দেওয়া হয়। আমরা দেখি যে অ্যালি সেই নাগেটস খাওয়ার পর তার শরীর লাল হতে শুরু করে। ধীরে ধীরে তার মুখ লাল হয়ে যাচ্ছিল। তার অবস্থা অনেকটাই বেশি খারাপ হয়ে যাচ্ছিল। তার এই অবস্থা দেখে বাকি সবাই অ্যালিকে নিয়ে বুলি করতে থাকে। তখন অ্যালির পেছনে একটি ছেলে অ্যালির চুল ধরে টান দেয়। টান দিতেই অ্যালির চুল স্কিন সহ পুরো উঠে আসে। এটা দেখে সে ভয় পেয়ে যায়। এটা কাউকে বলার আগেই অ্যালি ওই ছেলেটাকে মারতে শুরু করে। তার মুখের একপাশে রক্তাক্ত করে সে সেই রুম থেকে বেরিয়ে যায়। সেই ছেলেটাকে ক্লিন্ট মেডিসিন রুমে নিয়ে আসে। এই সব কিছুই ক্লিন্টের কাছে কেমন যেন আজব লাগছিল। সে লুসিকে এইসব কথা জানায়। এরপর আমরা অ্যালিকে দেখি যে কিনা অনেক রাগান্বিত ছিল। সে ক্লাস না করে বেঞ্চে বসেছিল। সেই ছেলেটার বন্ধু যখন রাগ হয়ে অ্যালিকে মারতে যায়, তখন তাদের মধ্যেও আবার মারামারি শুরু হয়। দেখা যায় সেই ছেলেটারও মুখ থেকে রক্ত বের হচ্ছে, মানে অ্যালির কারণে সেও ইনফেক্টেড হয়ে গেছে। সেখানে থাকা সব বাচ্চাদের ওপর সে আক্রমণ করতে থাকে। একে একে সবাই ইনফেক্টেড হয়ে যায়। তারা সবাই একে অপরকে আক্রমণ করতে থাকে। টিচাররা এসব দেখে তাদের আটকাতে গেলে উল্টো টিচারদেরকেই আক্রমণ করে বসে। এমনকি এক পর্যায়ে টিচারদের খেয়ে ফেলছিল। এটা দেখে বোঝা যাচ্ছে যে তারা সবাই তখন জম্বি হয়ে গিয়েছিল। আর অন্যদিকে জিম টিচার এতটাই খেলায় মনোযোগী ছিল যে পেছনে কি হচ্ছে তা খেয়ালই করেনি। তারপর গার্ড যখন দূর থেকে এসব দেখছিল, তখন সে প্রিন্সিপালকে কল করে। তারপর প্রিন্সিপাল যখন তাদেরকে থামাতে আসে, তখন প্রিন্সিপালকেই তারা সেখানে মেরে খেয়ে ফেলে। এরপর বাকি টিচাররাও স্টাফ রুম থেকে এইসব নোটিস করে। প্রিন্সিপালকে খাওয়ার পর বাচ্চাদের মানুষ খাওয়া একটা নেশায় পরিণত হয়ে গেছে। বাচ্চারা জোরে জোরে জানালা ধাক্কা দিতে থাকে যাতে বাকি টিচারদেরও খেতে পারে, কারণ তারা তখন পুরোপুরি জম্বি হয়ে গিয়েছিল। এগুলো দেখে সেখানকার সমস্ত টিচার ভয় পেয়ে যায়। ইমার্জেন্সি অ্যালার্ম বাজাতে শুরু করে। অ্যালার্ম বাজাতেই জিম টিচারের হুঁশ হয়। তখন সে খেয়াল করে যে সব বাচ্চারা কেমন যেন অদ্ভুত আচরণ করছে। তারপর তার উপরও আক্রমণ করার জন্য তার পিছু করতে থাকে। জম্বি হয়ে যাওয়া বাচ্চাদের সাথে সে কথা বলার চেষ্টা করে, কিন্তু তারা এখন কথা শোনার মতো অবস্থাতেই ছিল না। সেখানে থেকে দ্রুত পালিয়ে গিয়ে জিম টিচার স্টাফ রুমে চলে আসে। ওখানে থাকা একজন টিচার পুলিশকে কল করার চেষ্টা করে, কিন্তু সে জানতো না জম্বি হয়ে যাওয়া একটা বাচ্চা প্রিন্সিপালের রুমে আগে থেকেই ঢুকে গেছে। সে সেখানকার সমস্ত কল লাইন কেটে দেয়, কিন্তু ভাগ্যক্রমে পুলিশ তার ফোনের কথা জানতে পারে। এরপর পুলিশ সেখানে পৌঁছায়। সেই স্কুলের অবস্থা সম্পর্কে ধারণা করতে নেটের ভিতরে হাত রাখে, কিন্তু জম্বি বাচ্চারা তার হাতের আঙুলই খেয়ে ফেলে। তারপর ভয় পেয়ে সে পালাতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত সেও বাঁচতে পারে না, কারণ সেই গাড়িতে ওঠার আগেই একটি জম্বি মেয়ে সেই গাড়িতে উঠে। তারপর সেই মেয়েটি তাকেও খেয়ে ফেলে। এসব দেখে জিম টিচার বলে, বসে বসে আমরা এইসব তামাশা দেখতে পারবো না, আমাদের কিছু একটা করতে হবে। এই কথা বলতে বলতে সেই স্টাফ রুমের দরজা খুলে ফেলে। সেখান থেকে জম্বি একটা বাচ্চা তার উপর আক্রমণ করে বসে। বাচ্চাটির কাছ থেকে বাঁচতে তাকে দূরে ছুঁড়ে মারে। তারপর সেই বাচ্চাটি ক্লিন্টের ওপর হামলা করে।
ক্লিন্ট তার সমস্ত শক্তি দিয়ে ছেলেটিকে অন্য শিক্ষকের কাছে ছুঁড়ে মারে। তারপর সেই ছেলেটা ছিটকে গিয়ে অন্য একজন টিচারের সঙ্গে আলমারির ভিতর ঢুকে যায়। এই সুযোগ কাজে লাগিয়ে জিম টিচার আলমারির লক করে দেয়। এখন তারা হতবাক, কীভাবে একজন টিচার তার সাথে দাঁড়িয়েছেন। এই প্রাণহানি দেখে আতঙ্কিত। এইসব দেখে বাকি সব টিচার শকড হয়ে যায়। প্যানিক হয়ে সেখান থেকে একজন টিচার পালানোর চেষ্টা করে। দরজা খুলতেই জম্বি বাচ্চাগুলো তাকে খেয়ে ফেলে। বাকি টিচাররা এখান থেকে বের হয়ে লাইব্রেরিতে পৌঁছায়। সেখানে গিয়ে দেখে একটি বাচ্চা সেখানে বসে আছে। প্রথমে তারা বাচ্চাটিকে দেখে ভয় পেয়ে যায়, কিন্তু পরে তারা নোটিস করে যে এই বাচ্চাটা সারাদিন লাইব্রেরিতেই ছিল, তাই সে বাকি বাচ্চাদের মতো জম্বি হয়নি। তারপর সব টিচাররা বাচ্চাটাকে নিয়ে একটা সেফ জায়গা খুঁজতে থাকে। অন্যদিকে আলমারিতে থাকা বাচ্চাটা বেরিয়ে এসে বিল্ডিংয়ের ভেতরে থাকা সব দরজা খুলে দেয়। ক্লাসে লুকিয়ে থাকা টিচাররা বাইরে যাওয়ার প্ল্যানিং করতে থাকে। জিম টিচার বলে, আমাদের এখানকার ইনস্ট্রুমেন্ট তুলে ডিফেন্স করতে করতে গাড়ির কাছে পৌঁছতে হবে। ক্লিন্ট এতে রাজি হয় না। সে মনে করে এতে সবার জীবন বিপদে পড়ে যাবে, সবাই ভালোভাবে ডিফেন্স করতে পারবে না। ক্লিন্ট বলে, সবাই প্রিন্সিপাল রুমে গিয়ে সবাই সবার পরিচিত কাউকে কল দিয়ে সাহায্য চাইব। অন্যদিকে দেখা যায় জম্বি বাচ্চারা প্রিন্সিপাল রুমে থাকা সমস্ত ফোন ভেঙে ফেলে। লুসি বলে, বাচ্চাদের প্যারেন্টস আসার আগ পর্যন্ত আমাদের ওয়েট করা উচিত, কেননা যে কোনো বাচ্চার প্যারেন্টসদের কাছ থেকে সাহায্য চেয়ে আমরা আমাদের জীবন বাঁচাতে পারবো। লুসির এই আইডিয়া সবাই পছন্দ করে। গাড়িতে বসে থাকা গার্ড রেডিওর মাধ্যমে জানতে পারে যে এটা শুধু এই স্কুলেই নয়, আমেরিকার অনেক স্কুলের বাচ্চারা জম্বি হয়ে গেছে, আর এগুলো ছড়াচ্ছিল সেই সব ভাইরাসজনিত মুরগি থেকে। এদিকে টিচাররা চিন্তিত ছিল আর প্যারেন্টসদের আসার অপেক্ষা করছিল। বাইরে জম্বি বাচ্চাগুলো মানুষের শরীরে বিভিন্ন অংশ দিয়ে খেলছিল। অনেকক্ষণ পর একজন প্যারেন্টস তার বাচ্চাকে নিতে আসে। টিচাররা সেই প্যারেন্টসকে ইশারা করতে থাকে, জোরে জোরে চিল্লাতে শুরু করে, কিন্তু সেই প্যারেন্টস কিছুই শুনতে পাচ্ছিল না, কারণ সে ইয়ারফোন লাগিয়ে গান শুনছিল। সে গান শোনাতে এতটাই ব্যস্ত ছিল যে তার জম্বি ছেলে গাড়িতে ঢুকে তার ছোট ভাইকে আক্রমণ করে খেয়ে ফেলে, অথচ এইসব কিছুই সে বলতে পারে না। তারপর জম্বি ছেলেটা তার মাকেও আক্রমণ করে এবং তাকেও সেখানে খেয়ে ফেলে। এইসব দেখে টিচাররা হতাশ হয়ে যায়। তারপর টিচাররা যখন বিল্ডিংয়ে ফিরে যেতে নেয়, তখন পেছন থেকে একটি মেয়ে একজন টিচারের পা ধরে বসে। পরে জানা যায় মেয়েটা ইনফেক্টেড ছিল না, তাই তারা মেয়েটাকে রেস্কিউ করে নেয়। জম্বি সব বাচ্চাদের টার্গেটে ছিল সেখানকার টিচাররা, তাই তারা সব দিক থেকে টিচারদের ওপর হামলা করতে থাকে। টিচাররা কোনোভাবে সেখান থেকে পালিয়ে অডিটোরিয়াম রুমে চলে আসে, কিন্তু তবুও অডিটোরিয়াম রুমে একটা জম্বি ছেলে ঢুকে পড়ে। জিম টিচার ফায়ার এক্সটিংগুইশার দিয়ে মাথায় আঘাত করে ছেলেটিকে মেরে ফেলে। সায়েন্স টিচার ছেলেটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে বলে, ওর রক্ত কালো হয়ে গেছে আর মাথার ব্রেনও ছোট হয়ে গেছে। এর মানে হচ্ছে তারা এখন আর মানুষ নেই, এমনকি চিকিৎসা করেও তারা মানুষ হতে পারবে না। আরও বলে যে তারা একটা ভাইরাসের কারণেই জম্বি হয়ে গিয়েছে, আর এই ভাইরাস খুব দ্রুতই একে অপরের মাঝে ছড়িয়ে পড়ে। তখন লুসি বলে, অ্যালি ক্লাস থেকে বের হওয়ার সময় ক্লিন্টকে টাচ করেছিল, কিন্তু ক্লিন্টের কিছুই হয়নি, সে জম্বি হয়ে যায়নি। তখন তারা বুঝতে পারে যে এই ভাইরাস শুধুমাত্র বাচ্চাদেরকেই আক্রমণ করে। কিন্তু অন্যদিকে জম্বি বাচ্চারা টিচারদেরকে ধরার জন্য প্ল্যানিং করতে থাকে, তাই তারা স্কুলের সব লাইট অফ করে দেয়। সব টিচার প্যানিক হয়ে যায়। সেই মুহূর্তে একটা স্টুডেন্টও অজ্ঞান হয়ে যায়। সায়েন্স টিচার বলে, এই বাচ্চার তো ডায়াবেটিস আছে, ওর গ্লুকোজ লেভেল ডাউন হওয়ার কারণে ও অজ্ঞান হয়ে গেছে, ওকে বাঁচাতে হলে এখনই ওকে কিছু খাওয়াতে হবে। কিন্তু কারো কাছে কিছুই ছিল না। হঠাৎ তখনই রুমের দরজার ধাক্কা দেওয়ার আওয়াজ আসে। তারা সবাই ভয় পেয়ে যায়। এক পর্যায়ে দরজা ভেঙে ফেলে। তখন দেখি সেখানে কোনো জম্বি ছিল না, অন্য একজন টিচার ছিল, যে পুরোপুরি সুস্থই ছিল। তখন সেও বাকি টিচারদের সাথে জয়েন করে। টিচাররা জীবন বাঁচাতে অন্য রুমে যেতে শুরু করে। তখন জম্বিরাও তাদের কথা জেনে যায় আর তাদের পিছু করতে থাকে। টিচাররা একটা বয়লার রুমে আশ্রয় নেয়। বয়লার রুমে থাকা রেডিওতে জানতে পারে যে পুরো শহরে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে, সব বাচ্চারাই ইনফেক্টেড হয়ে সবাইকেই মেরে ফেলছে, আর তাই কেউ তাদেরকে বাঁচাতে আসতে পারছে না। সবাই অনেক হতাশ হয়ে যায়, কিন্তু তারা হার মানবে না। অন্যদিকে সেই অসুস্থ বাচ্চাটির জন্য খাবার দরকার ছিল, তাই তারা ভেন্টিলেশন দিয়ে খাবারের রুমে পৌঁছবে ভাবে। লুসিও যেতে রাজি হয়। তারপর ক্লিন্ট আর লুসি ভেন্টিলেশন দিয়ে ক্যান্টিনে পৌঁছায়। সেখানে গিয়ে ক্লিন্ট একটা ভ্যান্ডির মেশিন দিয়ে বিস্কুট বের করার চেষ্টা করছিল। মেশিনের আওয়াজ জম্বিদের অ্যাট্রাক্ট করে ফেলে। ভেন্টিলেশন দিয়ে লুসি প্রিন্সিপাল রুমে পৌঁছে যায়। সেখানে ফোন খুঁজতে শুরু করে।
কিন্তু সেখানকার সব ফোন নষ্ট ছিল। আওয়াজের কারণে লুসিকেও একটা জম্বি বাচ্চা দেখে ফেলে। লুসিকে ধরতে সেই বাচ্চাটিও ভেন্টিলেশন পর্যন্ত পৌঁছে যায়। যত দ্রুত সম্ভব লুসি সেখান থেকে পালানোর চেষ্টা করে। ক্লিন্টও একটি বিস্কুট নিয়ে বয়লার রুমে ছুঁড়ে মারে যাতে সেই বাচ্চাটাকে বাঁচাতে পারে। তারপর তারা জম্বিকে মারার জন্য ভেন্টিলেশন দিয়ে অন্য একটি রুমে নিয়ে যায়। ক্লিন্ট আর লুসি অন্য রুমে নেমে ভেন্টিলেশনের মুখ বন্ধ করে দেয়, যার কারণে জম্বি বাচ্চা আর বের হতে পারে না। তারপর ক্লিন্ট আর লুসি বয়লার রুমে ফিরে আসে, কিন্তু তখন তাদের অপেক্ষা করাটা বোকামি ছিল, তাই তারা কিছু একটা করার সিদ্ধান্ত নেয়। ক্লিন্ট সেই রুমে কিছু মেডিসিন খুঁজে পায়, যেগুলো দিয়ে টিচার বাচ্চাদের কাম ডাউন করার জন্য ব্যবহার করত। ক্লিন্ট সেই মেডিসিনগুলো জম্বিদের দিকে ছুঁড়ে মারে। তারা সেগুলো খেয়ে অনেকটা কাম ডাউন হয়ে যায়। তারপর তারা সেখানে থাকা সাধারণ জিনিসপত্র দিয়ে একটা অস্ত্র তৈরি করে, যেটা দিয়ে তারা তাদের জীবন বাঁচাতে পারবে। জিম টিচার এমন একটি গান তৈরি করেছিল যেটা থেকে টেনিস বল বের হয়ে বাচ্চাদের ওপর আক্রমণ করছিল। এভাবেই তারা ভেতরে থাকা জম্বিদের মেরে ফেলে, কিন্তু বের হতেই বাইরে থাকা জম্বি তাদের ওপর আবার অ্যাটাক করে। কিন্তু তবুও তারা থেমে যায়নি। বাইরে থাকা জম্বিদের সাথেও তারা লড়াই করতে শুরু করে। সবাইকে মারতে মারতে তারা গাড়ির কাছে পৌঁছে যায়। সবাই গাড়িতে বসে পড়লেও জিম টিচার জম্বিদের কারণে গাড়িতে বসতে পারছিল না, আর জিম টিচার জম্বিদের গাড়ির সামনে যাওয়া থেকে আটকাচ্ছিল। তখন জিম টিচার ক্লিন্টকে চাবি দেয় আর সেখান থেকে চলে যেতে বলে। তারা স্কুল থেকে অনেক দূর চলে এসেছিল, কিন্তু তারা জানতো না যে গাড়ির ছাদে তখনও একটা জম্বি বাচ্চা ছিল। ক্লিন্ট দেখে গাড়ির তেলও শেষ হয়ে যাচ্ছে। গাড়ি মাঝপথে থেমে যায়, আর ছাদের ওপর থাকা জম্বি তাদের ওপর অ্যাটাক করে। গাড়িতে তেল আছে কিনা তা দেখতে ক্লিন্ট যখন গাড়ি স্টার্ট করে, তখন জম্বি ছেলেটা গাড়ির সামনে পড়ে যায়, আর এই সুযোগে ক্লিন্ট জম্বি বাচ্চার ওপর গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে, যার কারণে তখন সবাই সেখান থেকে বেঁচে যায়। সেখান থেকে তো তারা বেঁচে গিয়েছিল, কিন্তু তারা এটা জানতো না যে এখন তারা যেখানে আছে সেখানে আরও বড় বিপদ অপেক্ষা করছে। কারণ এই জায়গাটা ছিল বাচ্চাদের প্লেগ্রাউন্ড। সেখানে অনেকগুলো জম্বি বাচ্চা ছিল। বাচ্চাগুলোর কাছ থেকে বাঁচতে তারা বিল্ডিংয়ের ভেতর চলে আসে। জম্বি বাচ্চাদের দেখে মনে হচ্ছিল তারা তাদেরকে খাওয়ার অপেক্ষায় ছিল। এইসব দেখে টিচাররা চিন্তিত হয়ে যায় আর ভাবতে থাকে এইবার হয়তো তারা আর বাঁচতে পারবে না। তারপর তারা খেয়াল করে যে কিছু জম্বি বাচ্চা মাটিতে পড়ে আছে, কেউ তাদেরকে মেরে ফেলেছে। আর সেটা কেউ নয়, জিম টিচার ছিল, যে কিনা জম্বি বাচ্চাদের মেরে ফেলেছে। জিম টিচার স্কুলের বিল্ডিংয়ে আগুন লাগিয়ে সেখান থেকে অন্য এক টিচারের সাহায্য নিয়ে এই বিল্ডিংয়ে পৌঁছে যায়। তারপর সব টিচাররা একত্রিত হয়ে বাইরে বেরিয়ে আসে। জিম টিচার জম্বি বাচ্চাদের ভিতরে আটকে রেখে দরজা বাইরে থেকে লক করে দেয়। এরপর এই বিল্ডিংয়েও সে একই কাজ করে। এই বিল্ডিংয়েও সে আগুন ধরিয়ে দেয়। এরপর তারা নিরাপদে গাড়িতে উঠে বসে। তারা ভাবে জিম টিচার তাদের সাথে থাকলে কেউই তাদের আর কিছুই করতে পারবে না। আর এইখানেই মুভিটি শেষ হয়ে যায়। আপনাদের মুভিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।